আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে রেডি হয়ে গেছি, আজকে বরের সঙ্গে যাব সবজি বাজার, মাছ বাজার। সাধারণত এত সকালে তো আমি বাজার যাই না, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমি ঘরেই সবজি মাছ বাজার করি। তো বাজার যাচ্ছি, দেখি বাজারে গিয়ে কি পাই। মাছ আর এই যে সকাল থেকে সানস্ক্রিন মেখেছি, আর মুখে দেখুন এত ঘামছি, আমার সানস্ক্রিন একদম সহ্য হয় না। সানস্ক্রিন মাখলেই একদম, বুঝতে পারছেন, সাদা 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 হয়ে গেছে। সানস্ক্রিন মাখলেই মুখটা একদম এরকম ঘাম দেয়। তো চলুন যাওয়া যাক, বাজারটা ঘুরিয়ে দেখাবো আমাদের এখানে কেমন কি পাওয়া যায়। তো আমি রেডি বাজার যাওয়ার জন্য। পাঁচশো করলে কি করবো? বাজার থেকে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে নিই। আর কি কি বাজার এনেছি সবজি নিয়ে এসছি, কুমড়োর ফুল, ওল, করলা, কচু শাক, কুমড়ো, ঝিঙে, কাঁচকলা, লেবু আর লঙ্কা আর পেঁপ। কি মাছ নিয়েছি দেখি। আমরা তো মাছ খেতে পাই না, তো বাজার থেকে ওই জন্য গেছিলাম আজকে মাছ খাওয়ার জন্যে। দিদি এই যে মাছ নিয়ে এসছি। ইলিশ মাছ আর রুই মাছ। ছেলে বাজার থেকে জলখাবার নিয়ে এসেছি, ঘুগনি আর চপ। ছেলেকে মুড়ি দিয়ে দিই। আমার বর তো জিরে পেঁয়াজ লঙ্কা রসুন এই দিয়ে মুড়ি খেয়েছে, আর আমি আমার ছেলে ঘুগনি চপ মুড়ি খাবো। একটা দিন অনেক দিন খাইনি, তার জন্য আজকের দিনটাতে খাবো। যে সবজিগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিই। মাছগুলো সবজিগুলো সমস্ত। আজকে কচুর শাক রান্না করবো, যেহেতু আমার বর ইলিশ মাছ দিয়ে কচুর শাক খেতে পায় না, তো তার জন্য কচুর শাক রান্না করব। তো মাছ সবজি সব আগে ধুয়ে নিই। একদিকে আমি কচুর শাকটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ কচুর শাক সেদ্ধ হওয়ার পরে ভালো করে জলটা গেলে নিতে হয়। আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তার জন্য রান্নাঘরে সকাল থেকেই চলে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। যেহেতু তো একটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ফ্রিজে, না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো আজকে তো 2 রকম খাবো না, তো তার জন্য এই যে মাছটা রেখে দিয়েছি।
আর এদিকে ইলিশ মাছটা ভাপা বসিয়ে দেবো। আজকে যেহেতু ইলিশ মাছটাই খাবো, তো সেই জন্য প্রথমে মাছটাকে ধুয়ে একটা টিফিন কোটোর মধ্যে মাছটা ভালো করে সাজিয়ে ওপর থেকে হলুদ, নুন আর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই মশলাটাও দিয়ে দেবো। দিয়ে তারপরে এর উপরে কাঁচা সর্ষের তেল আর একটু জল আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নেবো। আর ইলিশ মাছের জানেন তো, এই যে ভাপাটায় এভাবে মানে নানা রকম করে ভাপা করা হয়। আমার বর আবার এইভাবে খেতে ভালোবাসে, টিফিন কোটোর মধ্যে দিয়ে জলে সেদ্ধ করে বা ভাতে সেদ্ধ করে, এটাও বেশি পছন্দ করে। তার জন্যেই এভাবেই একে একে করে নিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল করেছিলাম, ওই টিফিন কোটোটা দিয়ে ভালো করে আধ ঘন্টা ভাপিয়ে নেবো। আর এদিকে রান্না আমার হয়ে গেছে, শুধু ভাতটাই লাস্টে হবে, তো তার জন্যে ভাতটা আমি করে নিচ্ছি, বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল, আর মাছ দেওয়ার পরে দেখবেন মাছ ধোয়ার পরে রান্নাঘর থেকে আঁশটা গন্ধ ওঠে। তার জন্যে এই হারপিক দিয়ে ভালো করে দুটো বেসিনকেই ভালো করে মেজে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যদি ভালো করে পরিষ্কার করে না হয় তাহলে রান্নাঘর থেকে মাছ ধোয়ার পরে আঁশটা গন্ধটা আর ওঠে না। এই যে রান্না হয়ে গেছে, রান্না করে রান্নাঘরটা মানে পরিষ্কার করে মুছে নিয়েছি, ডাইনিংটা একবার মুছে নিলাম, খুব নোংরা হয়েছিল। নালে মাছ আনলে না মাছের একটা আঁশটা গন্ধ ওঠে। তারপরে চান করে সিঁদুর ঠিকিয়ে এবার খেতে দেবো সবাইকে। আর আজকে রান্না করেছি, আর রান্না হয়ে গেছে এই যে ভাত, গরম গরম ভাত, আর ইলিশ মাছের তেল ভাজা, ইলিশ মাছ দিয়ে কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক, ওল সেদ্ধ আর ইলিশ মাছ ভাপা। আজকে এই রান্না করেছি, এবার একে একে খেতে দিই। দেখো দেখো মাছটার টেস্ট আছে নাকি, আমাকে বড় মাছটা দেবে তো চুপ করে থাক না। নিয়ে গেছিলাম যোগা ক্লাসে, এসে দেখছি বর সন্ধে দিয়ে দিয়েছে, ছেলেকেও দুধ খাইয়ে দিয়েছে। তো এই যে ফ্রিজ থেকে মাছটা বার করলাম। তো সন্ধেবেলায় আজকে আর চা কেউ খায়নি, শুধু মেয়ে খাবে একটু চা, মানে আলু সেদ্ধ দিয়ে মুড়ি। তারপরে সবাই খাওয়া হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, কেননা মেয়ে যোগা গেছিলো দুপুরবেলা, রবিবার যেহেতু সকালে দেরি করে উঠেছে, তো রাতে যোগাটা মানে সারা দুপুর ঘুমায়নি, ও কিন্তু খেয়ে ঘুমিয়ে গেল। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এইদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। দিনেকার কিছুটা আছে ঝালদা, আর শুধু মাছের ঝোল, আলু সেদ্ধ, ভাত রান্না করে আছে। তো রান্নাটার জন্য বসিয়ে দিয়েছি আমি। হয়ে গেছে, মেয়েটাকে খাইয়ে দিয়েছি, এবার আমরা সব খাই। এখন ঘড়ি কাটা বাজে 11টা, অনেকটাই রাত হয়ে গেছে। আর রান্না করেছি এই যে ভাত, সবাই জানবে ভাতে দিনেকার এই যে ইলিশ মাছের ঝালদাটা দিনেকার, তাই গরম ভাতে বসিয়ে দিয়েছি। এদিকে রুই মাছের কারি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর কুমড়ো ফুলের বড়া। আজকে রান্না এই শেষ। কালকে সকালবেলায় মেয়ের স্কুল আছে, তার জন্য মেয়েকে তাড়াতাড়ি শুয়ে দিয়েছি। আর এদিকে এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি।
এই যে গ্যাসটাও পুরো মুছে নিয়েছি। আজ কিন্তু বেসিনে একটু বাসন ভিজিয়ে রেখেছি, বড় বড় জিনিস ছিল যেগুলো রাতে আমি ভিজিয়ে রেখেছি, তাহলে মাজতে সকালে সুবিধা হবে, তো ওই জন্যে। আর মুখটাও পরিষ্কার করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, সমস্ত হয়ে গেছে, শুধু নাইটিটা চেঞ্জ করব। তো এখানেই ভিডিওটা শেষ করছি। চুপ কর। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।